বাংলাদেশের সংস্কার, আওয়ামী লীগের বিচার যদি না হয়, আমরা তারেক রহমানের গদিতে আগুন জ্বালিয়ে দিব ইনশাআল্লাহ। যদি জামায়াত ইসলামও না দাঁড়ায়, যদি এনসিপিও না দাঁড়ায়, আমি নাসিরউদ্দিন লক্ষ তরুণকে নিয়ে পার্লামেন্টের সামনে উপস্থিত হব। হয়তো সংস্কার, নাহলে এই পার্লামেন্ট ভেঙচুরে আমরা পতন করে দিব তারেক রহমানকে। আমাদের 1400 ভাইকে হারিয়েছি, আমরা হলাম বিচারে বিশ্বাসী। আমরা বিচারালয়ে ছুটে গেলাম, সেই বিচারালয়ের সংস্কারের জন্য বিচার বিভাগের আলাদা একটা সেক্রেটারিয়েট কমিটি গঠন করলো। তারেক রহমান বলল, আওয়ামী লীগ আমাকে যথেষ্ট ভোট দিয়েছে, আমি বিচারে বিশ্বাসী না, সেক্রেটারিয়েট বাতিল করো। বাংলাদেশে আমি প্রধানমন্ত্রী, যে জাজ হবে, বিচার নামে কোনো সংবিধান দেখার দরকার নাই। আমি তারেক রহমান ফ্যাসিজমের নতুন শাসক, আমি যা বলবো বাংলাদেশে সেটাই রায় হবে। প্রিয় তারেক রহমান, যদি আপনি রায় দিতে চান, আমাদের ভাইদেরকে আমরা হারিয়েছি, যদি আমাদের খুনিদেরকে আপনি রক্ষা করার চেষ্টা চালান, যদি বাংলাদেশের সংস্কারের বিরুদ্ধে দাঁড়ান, তাহলে আপনার সরকারের শুধু পতন নয়, বিএনপির সকল সন্ত্রাসীকে একটা একটা দরবারে জেলের কন্ডম ছেড়ে আমরা নিয়ে যাব। তাকে ভয় দেখান আপনারা, ভয় দেখান আপনারা আমাদের। যদি বাংলাদেশে পরিবর্তন করতে হয়, আমরা পরিবর্তনের যাত্রাতে নেমেছি। এই পরিবর্তনের স্বপ্ন আমাদেরকে গুলির মুখে দাঁড়িয়ে শহীদ ওসমান হাতে বলে গিয়েছিলেন, জানটা দিব, জুলাই দিব না। বাংলার মানুষ বলেছিল, ওই পাগলে কি বলে, পাগল সত্যি জীবন দিয়ে গেছে, 18 কোটি মানুষকে মুক্ত করে দিয়ে গিয়েছে। এক হাতে চলে গিয়েছে, লক্ষ হাতি প্রস্তুত আছে। বাংলাদেশের সংস্কার, আওয়ামী লীগের বিচার যদি না হয়, আমরা তারেক রহমানের গদিতে আগুন জ্বালিয়ে দিব ইনশাআল্লাহ। কোনো কম্প্রোমাইজ হবে না, কথা খুবই স্পষ্ট। ভালো আছেন, ভালো থাকেন, আমরাও ভালো থাকি, কোনো জ্ঞান নাই আপনার সাথে, কোনো সমস্যা নাই। তবে জনগণের সংস্কার আপনাকে বাস্তবায়ন করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে। যদি আমরা এই দুইটা কাজ বুঝিয়া না পাই, তাহলে আমরা কি করব সেটা তো আপনারও ভালো করে জানা আছে, যে এই ভয়ে লন্ডনে পালায়া ছিলেন। নির্বাচনের আগে তো নয়, শুধু 5 তারিখের পরেও তারেক রহমান কি বাংলাদেশে এসেছে? আসে নাই। ওনার এখন তারেক রহমানের মাথা খারাপ হয়েছে দাড়ি টুপি দেখলে। শেখ হাসিনার এই ধরনের রোগ ছিল। আমরা আপনাদের ভালোই ভালোই বলতেছি, জনগণ এখন উত্তেজে আছে। আমরা সংসদে এটা সমাধান চেয়েছিলাম, বলেছিলাম সবাই একসাথে বসি সমাধান করি। তারা বলল না, সংসদে সমাধানের কোনো কিছু দরকার নাই। তা আমরাও ঠিক আছে, রাজপথে নামতেছি। আমরা পার্লামেন্টের সামনে, যদি জামায়াত ইসলামও না দাঁড়ায়, যদি এনসিপিও না দাঁড়ায়, আমি নাসিরউদ্দিন লক্ষ তরুণকে নিয়ে পার্লামেন্টের সামনে উপস্থিত হব। হয়তো সংস্কার, নাহলে এই পার্লামেন্ট ভেঙচুরে আমরা পতন করে দিব তারেক রহমানকে। দেখি ওই দিন কার সাহস আছে। হয়তো আমাদের ওই দিন মৃত্যু হবে, নাহলে আমরা সেই দিন সংসদের সামনে যাব, সেই দিনে বাংলাদেশের সংস্কার এবং বিচার বাস্তবায়ন হবে। না হলে তারেক রহমান বাংলাদেশে থাকবে না। এই প্রতিশ্রুতি নিয়ে আপনারা সবাই ঘরে ঘরে দুর্গ গড়ে তোলেন।